ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জায়গার সন্ধান দেব। তো এই জায়গাটায় যাওয়ার কথা আমাদের প্রায় 1 ইয়ার ধরে চলছে, বাট যাওয়া হয়নি। তো আজকে সাডেন প্ল্যানে আমরা বেরিয়েই পড়লাম। আমি, বাবিন, সৌভিক আর জয়তী 4 জন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। হাম্বেলের টাইটেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমরা কোথায় গেছিলাম। তো তাও এই জায়গার অল ডিটেলস জানতে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না যে কিভাবে কি যাবে, কি খরচা, কত কি, সব ডিটেলস আমি তোমাদেরকে জানাচ্ছি। চলো কন্টিনিউ করা যাক। জুন মাসের এই ভরপুর গরমে বাইরের তাপমাত্রা যখন 42 ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই, তখন কলকাতা শহর দক্ষিণবঙ্গের মানুষজনই তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ। তবে সেই গরম থেকে বাঁচতে তো আর সবসময় ইচ্ছা করলেই বরফের সন্ধানে দার্জিলিং, হিমাচল প্রদেশ, কাশ্মীর অথবা নর্থ সিকিমে যাওয়া যায় না। তবে সেই বরফের মজা কিন্তু এখন আমাদের প্রিয় শহর কলকাতাতেই আছে, কারণ আমাদের এই কলকাতাতেই আছে দারুণ স্নো পার্ক। তাহলে চলুন না বরফের মজা নিতে আর গরম থেকে শরীর ও মনকে ঠান্ডা করতে এক বেলার জন্য ঘুরে আসি কলকাতার এই দারুণ সুন্দর স্নো পার্ক থেকে। তো আমরা আজ সেই স্নো পার্কের সন্ধানেই বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আপনাদের সন্ধান দেব খাস কলকাতা শহরের মধ্যেই একবারে সল্ট লেক নিউ টাউনের বিশ্ব বাংলা গেট থেকে মাত্র 200 মিটার দূরত্বে এমন একটা জায়গা যেখানে পেয়ে যাবেন 6 ডিগ্রি টেম্পারেচারের সঙ্গে বরফের মজা। কলকাতা নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের খুব কাছেই রয়েছে অ্যাক্সিস মল, আর এই মলেই রয়েছে কলকাতার নতুন আকর্ষণ এই স্নো পার্ক। কলকাতার যে কোনো প্রান্ত থেকেই চলে আসতে পারেন এই অ্যাক্সিস মলে, আর রয়েছে মেট্রো সুবিধা। আর মেট্রো করে যদি আপনারা আসেন তাহলে সল্টলেক সেক্টর 5-এ নেমে ওখান থেকে একটা অটো করে চলে আসতে পারেন বিশ্ব বাংলা গেটের কাছে এই অ্যাক্সিস মলে, অথবা যে কোনো প্রান্ত থেকে বাসেরও ব্যবস্থা আছে এই অ্যাক্সিস মলে আসার জন্য। আর তাছাড়াও যদি কেউ ট্রেনে চেপে আসতে চান তারও ব্যবস্থা আছে। ট্রেনে করে আসতে হলে আপনাদেরকে বিধাননগর স্টেশনে নামতে হবে, আর সেখান থেকে একটা বাসে করে আপনি পৌঁছে যাবেন এই অ্যাক্সিস মলে। তবে আমরা কিন্তু বাইকে চেপেই গিয়েছিলাম। তো তোমাদের সাথে তো যাওয়ার অল ডিটেল শেয়ার করেই ফেললাম। তো চলো এবার যাওয়া যাক। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ওখানে গিয়ে আবার বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, और कुछ ना जानू, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी है। तेरे संग इश्क तारी है, तेरे संग एक खुमारी है, तेरे संग चैन भी मुझको, तेरे संग बेकरारी। তো ওখানে পৌঁছে দেখলাম গাড়ি পার্কিং এর দারুণ ব্যবস্থা, তার সাথে সাথে বিভিন্ন ফুড স্টলেরও ব্যবস্থা আছে। তো আমরা যথারীতি গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকতে গেলাম। ও বাবা, তার মধ্যেই দেখি ডালের বড়া বিক্রি হচ্ছে। ও বাবা, ডালের বড়া দেখলেই না সত্যি খেতে খুব ইচ্ছা করে। তো আমরা ডালের বড়া খাওয়ার জন্য সৌভিক আমাদের জন্য ডালের বড়া কিনলো। তো ওটা খেয়ে এবার আমরা ভিতরের দিকে ঢুকলাম। চলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা। আর হ্যাঁ,
আমরা যেহেতু সানডে দেখে গিয়েছিলাম, তাও আবার বিকেল টাইমটায়, মানে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:30 নাগাদ। তো আমাদের বাড়ি থেকে স্নো পার্ক যেতে টাইমিং লেগেছে প্রায় 5:15-20 মধ্যে আমরা ওখানে পৌঁছেছিলাম। ভেবেছিলাম 6টার স্লটে আমরা ওখানে এন্ট্রি নেব আর কি। তো দেখো গিয়ে কি হলো। তো যেহেতু সানডে ছিল না, খুবই ভিড় ছিল, মানে লোকজন দেখতেই পাচ্ছ। মানে নিচ থেকেই ভাবছি এত ভিড় ভালো লাগে না, দূর। তাছাড়া সানডে ছাড়া তো আর যেতে পারবোই না, সবার অফিস সানডেতেই ছুটি থাকে। তো তোমরা আসতে চাইলে পারলে সানডেটাকে অ্যাভয়েডই করো, আর যদি আসো তো এরকম ভিড় পাবেই। সানডেতেই বেশিরভাগ মানুষের ছুটি থাকে, সেই কারণে আর কি। তো যাই হোক, এক্সিলেটারে করে আমরা 6 তলায় উঠলাম। উঠে লিফটের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। বাপরে বাপ, লিফটের কাছে গিয়ে যা দেখছি কি ভিড়, মানে 5-6 জন করে উঠছে, তবুও যেন মানে শেষই হচ্ছে না। দেখো কতটা ভিড় ছিল, যেহেতু সানডে ছিল না সেই কারণে এতটা ভিড়। তারপর বাবা কোনো মতে লিফটে উঠতে পেরেছি। আর স্নো পার্কের এই লিফটে করে বাইরে বেরোতেই দেখি টিকিট কাউন্টার। স্নো পার্কে যাওয়ার জন্য পার পার্সন কিন্তু 500 টাকা করে। সপ্তাহের প্রতিদিনই কিন্তু খোলা থাকে এই পার্ক, সকাল 11টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আর এই 500 টাকায় 1 ঘন্টায় যত খুশি মজা করতে পারো তোমরা। আর এই টাইমিংয়ের মধ্যে যে কোনো একটা স্লটে যেতে পারো। তো আমরা তো ভেবে নিয়েছিলাম যে আমরা 6টা থেকে 7টার স্লটেই যাবো। বাপরে বাপ, ওখানে গিয়ে যা ভিড়! অলরেডি 6টার স্লটে 220 জন মতো হয়ে গেছে। আর নেওয়া হবে না 6টার স্লটে, তো 7টার স্লটেই যেতে হবে। তো যাই হোক, যেতে তো হবেই, এসছি যখন। তো বাপরে বাপ, নিচে কিছুটা টাইম স্পেন্ড করার পর ওপরে উঠলাম টাইম অনুযায়ী 7টার একটু আগে। তারপর এই টিকিট এন্ট্রি করে ভিতরে ঢুকে গেলাম। ব্যাস, ভিতরে গিয়ে দেখি বাপরে বাপ, ঠান্ডার পুরো আভাসটা বাইরে থেকে বোঝা যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা সাইডের লকারগুলো ছিল রো করা। তো ওই লকারের মধ্যেই তোমরা তোমাদের পার্সোনাল ব্যাগ, ফোন এগুলো রেখে যেতে পারো। আর হ্যাঁ, এই লকারের জন্য কিন্তু 100 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর ওটা রিফান্ডেবল, যাওয়ার সময় পেয়ে যাবে। আর এই কাউন্টারে টিকিটটা দেখালেই পেয়ে যাবে একজোড়া জুতো, গ্লাভস, সাথে একটা জ্যাকেট। এটা কিন্তু টিকিট প্রাইসের সাথেই ইনক্লুডেড। আর মোজা যদি সাথে না থাকে তাহলে তার জন্য 30 টাকা দিয়ে নিতে হবে। আর মোজাটা কিন্তু তোমাদেরই হয়ে গেল, আর ফেরত দিতে হবে না। আর জুতো রাখার জন্য ওরা একটা ব্যাগ দেবে, আর সেটার মধ্যে তোমাদের সমস্ত জুতো রেখে দিতে পারবে। আর বেরানোর সময় টোকেনটা তোমরা দিলেই ওরা জুতোর ব্যাগ থেকে জুতোটা তোমাদেরকে দিয়ে দেবে। আর হ্যাঁ, আমরা কিন্তু মোজা না নিয়ে যে ভুলটা করেছি, তোমরা সেই ভুলটা করো না, তাহলে ভিতরে গিয়ে অনেক কষ্ট হবে। তো যারা যাবে সাথে করে মোজা নিয়ে যেও, বা ওখান থেকে মোজাটা কিনে নিয়ে পড়ো। তো দেখো, বরফের রাজ্যে যাওয়ার জন্য আমরা প্রিপেয়ার হচ্ছিলাম। বাইরে 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তার মধ্যে এইসব জ্যাকেট, গ্লাভ, বুট পরছি। বুঝতে পারছো ভিতরের অবস্থাটা কি? হ্যাঁ, ভিতরে তো -6 ডিগ্রি টেম্পারেচার, তার জন্যই এত প্রিপারেশন। তো যাই হোক, সামনে একটা বড় সাইজের মিরর দেখতে পেয়েই আমরা এইসব কায়দা করছিলাম, ফটো তোলাতুলি, ভিডিওস। বেশ ভালো লাগছিল মিররটার সামনে দাঁড়িয়ে এরকম ফটোস ভিডিওস করতে। ঢুকতেই দেখি এন্ট্রি গেটের সামনেই রয়েছে মেরু ভল্লুক, আর একদিকে রয়েছে স্লেজ কার। হ্যাঁ, এই স্লেজ কারে বসে আমরাও একটু ফটোস ভিডিওস করে নিলাম আর কি। তোমরাও চাইলে এর মধ্যে বসেও একটু ফটোশ্যুট করে নিতে পারো। তো চলো, এবার টাইম হয়ে গেছে, ভিতরে ঢুকতে হবে। ঢুকে দেখি ঘরের ভিতর আরেকটা ঘর। ফাইনালি আমরা চলেই এলাম বরফের দেশে। ভিতরে ঢুকে তো আমরা সত্যিই অবাক, চারিদিকে শুধু বরফ আর বরফ। মনে হচ্ছে যেন কলকাতার মধ্যেই আমরা বরফের দেশে চলে এসেছি। তারপরে ভিতরে ঢুকেই আমরা সমস্ত বন্ধুরা মিলে বরফ নিয়ে খেলাধুলা করা স্টার্ট করে দিয়েছিলাম। বাপরে বাপ, বরফ পেয়েছি, একটু তো খেলাধুলা করতেই হবে বলো। ফার্স্টেই যেহেতু ঢুকে পড়েছিলাম, তাই জন্য এতটা ফাঁকা ফাঁকা লাগছিল দেখতে, কিন্তু অতটাও ফাঁকা কিন্তু লাস্ট অবধি ছিল না। দেন চোখে পড়ে গেল এই স্নো স্লাইডিংটা। এই স্নো স্লাইডিংটা চড়ার জন্য টিউব নিয়ে নিলাম। আর হ্যাঁ, এই স্নো স্লাইডিংটা কিন্তু এই 500 টাকার মধ্যে ইনক্লুডেড, এর জন্য কিন্তু
কোনো এক্সট্রা করে চার্জ লাগবে না। আর হ্যাঁ, এটা কিন্তু আনলিমিটেডও ছিল, তোমরা যতবার খুশি চড়তে পারো। আর আমরা কিন্তু যতবার খুশি ততবার চড়িনি, জাস্ট ওয়ান টাইমই চড়েছিলাম, বেশ মজা লেগেছিল। আমি যেহেতু ফার্স্টেই ঢুকে পড়েছিলাম তাই জন্য ফার্স্টেই চড়ে নিয়েছি। আর এরা বলছিল তোরা আগে চড়, মানে আমি আর সৌভিক আগে চড়েছিলাম, তো বলছে তোরা আগে চড় তারপর আমরা চড়বো। ব্যাস, আবার কি, দেরি করে যেমন চড়বে সেরকম লাইন দিয়ে চড়তে হবে। এখানে 8 থেকে 80 সব বয়সের মানুষ চুটিয়ে মজা করছে। I wanna see you wine like Rihanna, get all up on the hum, diggy diggy bum bum. She burn it up like the summer. She turn me on with a bum, diggy diggy bum bum. You got me like crazy, that you calling With me. a bum, diggy diggy bum bum. You got me like crazy, that you calling me. ভিতরে কিন্তু শুধু স্নো স্লাইডিং না, তার সাথেই ছিল আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি, স্নোম্যান, পেঙ্গুইন, আরও কত কি। আর এসবের মধ্যেই আমরা সব বন্ধুরা বরফ নিয়ে খেলতে বিজি। আর তার সাথে ছিল আইফেল টাওয়ার। উফ, কি বলবো, কত কিছু যে ছিল ভিতরে, তোমাদেরকে কি বলবো। আবার কোথাও আছে আস্ত একখান বড় ইগলু। এই ইগলুটার কিন্তু দুদিকে মুখ ছিল, তোমরা যেদিক থেকে ইচ্ছা ঢুকতেও পারো বেরাতেও পারো। দারুণ লেগেছে কিন্তু আমার এই ইগলুটা। শুধু বরফই না, কোথাও রয়েছে স্নো অ্যাক্টিভিটি, আরও কোথাও আছে ছবি তোলার জন্য দারুণ দারুণ সব জায়গা। তার সাথে সাথে দেখি পাহাড়ে ওঠার আরো একটা ব্যবস্থা করা আছে। এই দড়ি বেয়ে কিন্তু তোমরা পাহাড়ে উঠে যেতে পারবে। তোমরা কিন্তু বেশি কায়দা করে উঠতে যেও না, পড়ে যেতে পারো, কারণ এমনি বরফের জন্য মানে পা স্লিপ হয়ে আছে, কোথায় পা পিছলে পড়ে যাবে। আর নিচ থেকে তো আরেকজন বলেই যাচ্ছে আর নয়, পড়ে যাবি পড়ে যাবি। বাবা, ভয়ের চোটে নেমে পড়েছি, আবার নেমে বরফ নিয়ে খেলতে শুরু করে দিয়েছি। তারপর হঠাৎ করে দেখি সাদা আলো নিভে ডিজে লাইট জ্বলে উঠল। কি ভাবছো ডিজে হবে? না না, ডিজে না, শুনলাম এই লাইট জ্বলার পরই নাকি স্নোফল হয়। আর এই স্নোফল হওয়ার কথা শুনে কিন্তু খুব আনন্দ হচ্ছিল, ভাবছিলাম সত্যি সত্যি বোধহয় কাশ্মীরে এসে গেছি। আর আমাদের মতো এই সমস্ত পর্যটকেরা এই আনন্দ উপভোগ করছিল, কতটাই এক্সাইটেড ছিল সবাই এই স্নোফল দেখার জন্য। আর তোমরা কি ভাবছো সত্যি সত্যি স্নোফল হয়েছে? না না, স্নোফলের জন্য সবাই যতটা এক্সাইটেড ছিল ততটাও এক্সাইটেড মতো কিছু নয়। আমার তো ভালো লাগেনি, কারণ ওরা একটা মেশিনের দ্বারা জলের সাহায্যে স্নোফল হওয়ার ছিল, যেটা কিনা একদম গা ভিজিয়ে দিচ্ছিল। আমার তো ভালোই লাগে। ভালো না লাগলে আর কি করা যাবে, গেছি যখন সব কিছুই তো একটু এক্সপিরিয়েন্স করতে হবে, তাই না? তো এই আনন্দের মাঝেও আমরা একটু এই লাল নীল হলুদ সবুজ লাইটের মাঝখানে একটু ফটোশুট করছিলাম। বাইরে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর আমরা এখন আছি কি -6 ডিগ্রি টেম্পারেচারে। কি না ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। না না, থেকে যাই এটা মনেই হয়নি। প্রথমে যখন 500 টাকায় 1 ঘন্টা কথা ভাবছিলাম টাকাটা পুরো ওয়েস্ট হবে। মাত্র 1 ঘন্টায় 500 টাকা, তাও বাপরে বাপ।
কিন্তু না, এখানে ঢুকে বেরানোর পর মনে হয়েছে যে না, 500 টাকা 1 ঘন্টা যথেষ্ট এই স্নো পার্কের জন্য। ইচ্ছে বেশি টাইম দিলে কেউ থাকতেই পারবে না। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই স্নোফলের সাথে সাথে আর এই ডিজের সাথে সাথে কিন্তু ডিজে মিউজিকও হচ্ছিল, যেটার আনন্দেই এত কোমর দুলিয়ে সব মানুষেরা নাচানাচি করছে। ব্যাস, এবার ডিজে লাইট নিবে, জ্বলে গেল সাদা আলো, কারণ 1 আওয়ার কমপ্লিট। কিভাবে যে 1 আওয়ার কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই এই স্নো পার্কে ভিজিট করো। বাইরে বেরিয়েই আমরা জ্যাকেট, বুট, গ্লাভস ওদের কাউন্টারে জমা দিলাম, আর কুপন দেখাতেই ওরা আমাদেরকে আমাদের জুতো ব্যাক করলো। ব্যাস, এবার কি বাড়ি যেতে হবে, আর তার আগে কিছু খেতে হবে। ভেবেছিলাম নিচের ফুড কোর্ট থেকে কিছু খাবো, বাট সানডে থাকার কারণে একটু ভিড়টা বেশি ছিল বলে আর ওয়েট করলাম না খাওয়ার জন্য, কারণ অলরেডি 8:20 বেজে গেছিলো, বাড়ি ফিরতে হবে। মা বারবার ফোন করছিল, তাই বাইরে থাকা মোমোজের দোকান থেকে 4 জনে 4 প্লেট মোমো খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন নতুন জায়গার সন্ধান পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।